গল্পের শুরু হয় ১৯৪৪ সাল থেকে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। চারিদিকে শুধু গুলির আওয়াজ গুম গুম করছে। এখানে আমরা প্রশান্ত মহাসাগরে এলিসন নামে এক আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে দেখতে পাই। আসলে তার দলের ওপর জাপানি সৈন্যরা হামলা করেছিল। সে হামলা থেকে এলিসন কোনোমতে বেঁচে একটা রাবারের ভেলায় উঠে পড়ে এবং কয়েকদিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। এলিসন একা একা এগিয়ে চলছিল। হঠাৎ তার চোখে পড়ে একটা দ্বীপ। এটা দেখে সে তাড়াতাড়ি তার ভেলা নিয়ে দ্বীপের দিকে এগোয় এবং তীরে পৌঁছে ভেলাটা একপাশে রেখে সাহায্যের খোঁজে এদিক ওদিক তাকাতে থাকে। কিন্তু তার চোখে পড়ে শুধু গাছপালা আর পাথরের টিলা। হঠাৎ তার নজর পড়ে একটা গির্জার ওপর। এলিসন তখন সেখানে যায়। তখন দেখে গির্জার ভেতর থেকে অ্যাঞ্জেলা নামের একজন ক্যাথলিক নান বেরিয়ে আসছে। অ্যাঞ্জেলা এলিসনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এলিসন বলে, ভয় পেও না, আমি আমেরিকান, আমার কাছ থেকে তোমার কোনো বিপদ নেই। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, এখানে কতজন মানুষ থাকে? অ্যাঞ্জেলা বলে, আমি এখানে একা থাকি। এটা শুনে এলিসনের বিশ্বাস হয় না। অ্যাঞ্জেলা এলিসনকে তার থাকার জায়গায় নিয়ে যায় এবং তাকে খাবার দেয়। এলিসন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন থাকছো? অ্যাঞ্জেলা বলে, আমি একজন পাদ্রীর সঙ্গে এই দ্বীপে এসেছিলাম। আমাদের কাজ ছিল কিছু বয়স্ক পাদ্রীকে জাপানি সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই ততক্ষণে জাপানি সৈন্যরা ইতোমধ্যে দ্বীপে এসে গিয়েছিল এবং তারা সেই পাদ্রীদের ধরে নিয়ে গিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি দেখে আমরা ঠিক করি যে কিছুদিন এখানেই লুকিয়ে থাকবো। কিন্তু কয়েকদিন পর আমার সঙ্গে যে পাদ্রী এসেছিলেন তার শরীর খারাপ হয়ে যায় এবং তার মৃত্যু হয়। তখন থেকে আমি এখানে একা থাকছি। আমার লোকজন ভেবেছিল যে জাপানি সৈন্যরা আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, তাই কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। এলিসনও অ্যাঞ্জেলাকে তার নিজের গল্প শোনায়। সে বলে, আমি একজন মেরিন, আমার দলের উপর জাপানি সৈন্যরা হামলা করেছিল আর আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছি। এরপর এলিসন কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন সে ওঠে তখন দেখে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং তার কাছ থেকে পথ প্রদর্শন চাইছে। এরপর দুজনে মিলে খাবারের খোঁজে বাইরে যায়। এলিসন গাছে ওঠে নারকেল আর ফল ছিঁড়ে অ্যাঞ্জেলার হাতে দেয়, কিন্তু এলিসনের প্রোটিনের জন্য আরো কিছু খাবার দরকার হয়। তখনই সমুদ্রে একটা কচ্ছপ তার চোখে পড়ে। এটা দেখে এলিসন দড়ি আর কাঠ নিয়ে তার ভেলায় বসে। অ্যাঞ্জেলাও তার সঙ্গে বসে। দুজন মিলে কচ্ছপের দিকে এগিয়ে যায়, কিন্তু এলিসনের পক্ষে কচ্ছপ ধরা এত সহজ ছিল না। চেষ্টা করতে গিয়ে সে সমুদ্রে পড়ে যায়। তবে অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপটাকে ধরে আবার ভেলায় ফিরে আসে। এরপর এলিসন দ্বীপে ফিরে কচ্ছপটাকে রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের কাছে সবকিছুই আছে, যদি কেউ আমাদের উদ্ধার করতে নাও আসে তবুও আমরা বেঁচে থাকতে পারবো। অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? এলিসন বলে, আমি এতিম। আমি 14 বছর বয়স পর্যন্ত এতিমখানায় ছিলাম। পড়াশোনা শেষ করার পর আমি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। অ্যাঞ্জেলাও তাকে বলে, আমিও এতিম, আমার ঈশ্বরের ওপর খুব ভরসা, তাই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অনেক আনন্দ পাই এবং মানুষকে সঠিক পথ দেখাতে চাই। এলিসন আর অ্যাঞ্জেলা একে অপরের থেকে অনেকটাই আলাদা। অ্যাঞ্জেলা খুব শান্ত স্বভাবের, ঈশ্বরের উপর তার গভীর বিশ্বাস এবং সে নিয়মিত প্রার্থনা করে। অন্যদিকে এলিসন ঈশ্বরের উপর ততটা বিশ্বাস করে না, তার স্বভাব একটু কঠিন। পরদিন এলিসন আর অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান দেখতে পায়। এটা দেখে এলিসন অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে দুজনেরই প্রাণ যেতে পারে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, আমাদের কিছুদিন লুকিয়ে থাকতে হবে, আমি একটা গুহা দেখেছি, সেখানে থাকা নিরাপদ হবে। অ্যাঞ্জেলাও এটা ঠিক মনে করে, তাই সে এলিসনের সঙ্গে গুহায় চলে যায় আর দুজনে সারাদিন সেখানেই থাকে। পরদিন সকালে তাদের কাছে বোমার তীব্র আওয়াজ ভেসে আসে। এলিসন গুহা থেকে বাইরে উকি দিয়ে দেখে যে জাপানি বিমান দ্বীপে ভয়াবহ বোমা বর্ষণ করছে। এটা দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় এবং প্রার্থনা শুরু করে। এলিসন তাকে সাহস দেয় এবং শান্ত করে। কিছুক্ষণ পর যখন বিমানগুলো চলে যায় তখন তারা গুহা থেকে বেরিয়ে আসে। তারা দেখে চারিদিকে ধ্বংসের দৃশ্য, তাদের বাড়ি আর গির্জা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখনই জাপানি সৈন্যদের একটি দল আবহাওয়া পর্যবেক্ষণ শিবির তৈরি করতে দ্বীপে আসে এবং এলিসন যে ভেলায় এসেছিল সেটাও ধ্বংস করে দেয়। তাদের দেখে এলিসন আর অ্যাঞ্জেলা আবার গুহায় লুকাতে বাধ্য হয়। তাদের চারপাশে জাপানি সৈন্যরা ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে এলিসন সতর্ক হয়ে যায় এবং অ্যাঞ্জেলাকে আরেকটু ভেতরে যেতে বলে। নিজে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর অ্যাঞ্জেলা কিছু না খেয়ে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলা ঘুমাচ্ছিল, তখন এলিসন চুপিসারে গুহা থেকে বেরিয়ে আসে এবং জাপানি সৈন্যদের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। সে তার মুখ কালো করে ফেলে যাতে কেউ তাকে ঠিক মতো দেখতে না পায়। যখন তার সুযোগ মেলে তখন সে চুপিসারে তাদের ক্যাম্পে ঢুকে পড়ে এবং খাবারের জিনিস একটা ব্যাগে ভরতে শুরু করে। তখনই একজন সৈন্য সেখানে চলে আসে, যার জন্য এলিসনকে সেখানেই লুকিয়ে চুপ করে থাকতে হয়। তার পালানোর কোনো সুযোগ মেলে না আর পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তাকে সারা রাত সেখানেই থাকতে হয়। পরদিন সকালে যখন জাপানি সৈন্য ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে ব্যস্ত থাকে তখন এলিসন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে।
এবং এক জায়গায় লুকিয়ে পড়ে। ওদিকে অ্যাঞ্জেলা যখন ওঠে তখন গুহায় এলিসনকে দেখতে পায় না। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং ভাবে যে হয়তো এলিসন মারা গেছে। এদিকে এলিসন জাপানি সৈন্যদের এড়িয়ে গুহায় ফিরে আসে। তাকে সুস্থ নিরাপদ দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়। এলিসন তাকে বলে, আমি খাবার আনতে ক্যাম্পে গিয়েছিলাম। কিন্তু অ্যাঞ্জেলা তার উপর রেগে যায়। সে বলে, তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, আমি খুব ভয় পেয়েছিলাম। তখন এলিসন বলে, পরের বার থেকে আমি এমন আর করবো না। পরের দিন এলিসন অ্যাঞ্জেলাকে একটা ফুল আর একটা চিরুনি উপহার দেয়। এটা দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার নানের জীবন ছেড়ে সাধারণ জীবন যাপন করতে চাও না? অ্যাঞ্জেলা জানায় যে সে এখনো চূড়ান্ত প্রতিজ্ঞা নেয়নি এবং নান হওয়ার জন্য 5 বছর সময় দেওয়া হয় যাতে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সে এখনো সেই সিদ্ধান্তে পুরোপুরি অটল নয়। আসলে এলিসনের অ্যাঞ্জেলাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চায় না যে অ্যাঞ্জেলা পুরোপুরি নান হয়ে যাক। ঠিক তখনই তাদের বাইরে থেকে কিছু আওয়াজ শোনা যায়। তখন তারা দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। এতে দুজনেই খুব খুশি হয়। জাপানি ক্যাম্পে ফেলে যাওয়া জিনিসপত্রের কারণে তাদের আর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। এরপর এলিসন অ্যাঞ্জেলাকে বলে যে সে ছোটবেলা থেকে খুব একা ছিল, সে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সে অ্যাঞ্জেলার সঙ্গে সুখ করতে চায় এবং বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই আমি চাই তুমি নান হওয়ার ইচ্ছা বদলাও এবং যুদ্ধ শেষ হলে আমার সঙ্গে বিয়ে করো। এটা শুনে অ্যাঞ্জেলা অবাক হয়ে যায় এবং বলে যে সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে এবং ঈশ্বরকে ধোঁকা দিয়ে অন্য কারো সঙ্গে থাকতে পারবে না। এটা শুনে এলিসন খুব দুঃখ পায়। তবুও সে অ্যাঞ্জেলাকে বলে, যদি আমার কথায় তোমার মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। রাতে দুজনে খাওয়ার পরে বসে থাকে। তখন এলিসনের হাত এক বোতল জাপানি মদে পড়ে আর সে বেশি পান করে ফেলে। নেশার ঘরে সে অ্যাঞ্জেলার প্রতিজ্ঞাগুলোকে অর্থহীন বলতে শুরু করে এবং বলে যে তারা আদম এবং ইভের মতো এই দ্বীপে আটকে আছে। এটা শুনে অ্যাঞ্জেলা দুঃখ পেয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায় এবং ঠান্ডায় সেখানেই ঘুমিয়ে পড়ে। এলিসন তাকে খুঁজতে বের হয় কিন্তু খুঁজে পায় না। পরদিন সকালে সে অ্যাঞ্জেলাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এলিসন তাকে কোলে তুলে ক্যাম্পের দিকে নিয়ে যায়। তখন সে দেখে জাপানি সৈন্যরা ফিরে এসেছে, তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় চলে যায়। সেখানে অ্যাঞ্জেলার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন এলিসন নিজের জীবনে ঝুঁকি নিয়ে জাপানি ক্যাম্পে ঢুকে কম্বল আর ঔষধ চুরি করে, কিন্তু একজন সৈন্য তাকে দেখে ফেলে। বাঁচতে হলে এলিসন তাকে ছুরি মেরে হত্যা করে এবং লাশ লুকিয়ে ফেলে। ফিরে এসে সে তাড়াতাড়ি অ্যাঞ্জেলার ভেজা কাপড় বদলে দেয়, তাকে ওষুধ দেয় এবং প্রথমবার নিজে প্রার্থনা করে। পরের সকালে অ্যাঞ্জেলা যখন জ্ঞান ফেরে তখন সে জিজ্ঞেস করে, আমার কাপড় কে বদলেছে? এলিসন বলে, তোমার অবস্থা দেখে আমি বদলেছি। এলিসন আবার ক্ষমা চায় এবং বলে, গতকাল আমি যা বলেছি তার নেশার ঘরে বলেছিলাম। অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই তাদের বাইরে বোমার আওয়াজ শোনা যায়। এলিসন বাইরে গিয়ে দেখে যে জাপানি সৈন্যরা দ্বীপে আবার বোমা বর্ষণ করছে, কারণ এলিসন তাদের একজন সৈন্যকে মেরে ফেলেছে আর এটা তারা জেনে গেছে। তাই তারা এলিসনকে হত্যা করতে চারিদিকে খুঁজছে। এলিসন যখন অ্যাঞ্জেলাকে বলে যে সে যখন চাদর আনতে গিয়েছিল তখন একজন সৈন্য তাকে দেখে ফেলেছিল, তাই আত্মরক্ষার জন্য তাকে মারতে হয়েছিল। এটা শুনে অ্যাঞ্জেলা খুব দুঃখ পায় এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। এরই মধ্যে কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে আসে। তাদের একজন বলে, যদি ভেতরে কেউ থাকে তবে বেরিয়ে এসো, নইলে আমরা গুহায় গ্রেনেড ছুড়ব। তখন এলিসন আর অ্যাঞ্জেলার সামনে মাত্র 2টি পথ খোলা ছিল, হয় তারা আত্মসমর্পণ করবে নয়তো গ্রেনেডের আঘাতে মারা যাবে। দুজনেই খুব ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা প্রার্থনা শুরু করে। ঠিক তখনই বাইরে জোরে বোমা বর্ষণের আওয়াজ হয় আর সেখানে থাকা জাপানি সৈন্যরা চিৎকার করতে থাকে। এলিসন বুঝতে পারে যে আমেরিকান নৌবাহিনী দ্বীপে বোমা বর্ষণ শুরু করেছে। এলিসন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে দেখে যে আমেরিকান নৌবাহিনীর বিমানগুলো জাপানি সৈন্যদের উপর বোমা বর্ষণ করছে। এটা দেখে দুজনেই খুব খুশি হয়ে যায়। এলিসন বলে, আমেরিকান সৈন্যদের জন্য দ্বীপে অবতরণ করা সহজ হবে না, কারণ জাপানি সৈন্যরা 4টে কামান সঙ্গে এনেছিল এবং সেগুলো দ্বীপে ভালোভাবে ছড়িয়ে রেখেছে, তাই আমাকে এই কামানগুলো নিষ্ক্রিয় করতে হবে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, ঈশ্বরও চান যে আমি আমেরিকান সৈন্যদের সাহায্য করি। অ্যাঞ্জেলা তাকে যাওয়ার অনুমতি দেয়। এলিসন গুহা থেকে বেরিয়ে দেখে যে বেশিরভাগ জাপানি সৈন্য মারা গেছে। সে বোমার আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ায় এবং একে একে কামানগুলো নিষ্ক্রিয় করতে থাকে। এই সময় বোমা বর্ষণের কারণে সে আহত হয়, কিন্তু সে থামে না। কোনো মতে সে সব কামান নিষ্ক্রিয় করে দেয়। এতে অনেক আমেরিকান সৈন্য প্রাণ বেঁচে যায়। এরপর আমেরিকান নৌবাহিনী বোমা বর্ষণ বন্ধ করে আর অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে আসে। সে এলিসনকে আহত অবস্থায় দেখে তার চিকিৎসা শুরু করে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, এখন আমাদের আলাদা হওয়ার সময় এসে গেছে আর হয়তো আমরা আর কখনো দেখা করতে পারবো না। এটা শুনে অ্যাঞ্জেলা বলে, যদিও আমি তোমার সঙ্গে আমার জীবন কাটাতে পারবো না, তবু তুমি সবসময় আমার হৃদয়ের কাছে থাকবে। এরপর আমেরিকান নৌবাহিনী দ্বীপে অবতরণ করে এবং তাদের পতাকা উত্তোলন করে। নৌবাহিনীর ক্যাপ্টেন যখন এলিসনকে জীবিত দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এলিসন মারা গেছে। তারা এলিসনকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যেতে শুরু করে এবং তার পেছনে অ্যাঞ্জেলাও হাঁটতে থাকে। এলিসন কখনো অ্যাঞ্জেলার ওপর তার ভালোবাসার জন্য চাপ সৃষ্টি করেনি এবং তার নান হওয়ার সিদ্ধান্তে পূর্ণ সম্মান করেছে। অন্যদিকে অ্যাঞ্জেলাও এলিসনকে বোঝে। এই চলচ্চিত্রটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধু একসঙ্গে থাকার জন্য নয়, কখনো কখনো দূরে থেকেও হৃদয় এক হয়ে যায়।